নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আজ আমরা চলে এসেছি ইউরোপের একটি মেলা দেখতে। আমাদের দেশীয় মেলা কম বেশি আমরা সবাই দেখেছি এবং উপভোগও করেছি। চলুন আজ দেখি ইউরোপিয়ান মেলা কেমন হয়। সামান্যতম মিল থাকলেও আমাদের দেশীয় মেলার সঙ্গে কিন্তু এই মেলার যথেষ্ট পার্থক্য রয়েছে। একটি বিকেলবেলা কাজের পর মনটাকে একটু ভালো করার জন্য হেক্টর তার এক কলিগ, বলতে পারেন একটি ভাইয়ের মতো, অমিতের সাথে চলে এসেছে এই মেলা ঘুরতে। এর আগের ভিডিওতে ওর সমস্ত বন্ধুদের দেখালেও এই অমিত কিন্তু সেদিন আসেনি, তাই আজকে তার সাথেও তোমাদের পরিচয় করালাম। প্রবাসের জীবনে এখন নিজের পরিবারের থেকে বেশি এরাই তো আপনজন। সুখে দুঃখে ভালো লাগা মন্দ লাগাতে এখন এরাই সবসময় পাশে থাকে। তাই এদের সম্পর্কে দু এক কথা না বললেই নয়। তো চলুন মেলাটা আমরা ঘুরে দেখিনি। পাওয়া যাচ্ছে নানা রকমের প্রসাধনী দ্রব্য, জামা কাপড়, পারফিউম, চুড়ি এবং আরও অনেক জিনিস যা চট করে আমাদের দেশীয় মেলার সাথে মেলাতে পারছি না। এখানে দেখুন বাচ্চাদের জন্য কত ধরনের পেন পেন্সিল, এছাড়াও রয়েছে জুয়েলারিস এবং তার দামের মূল্যের চার্টগুলো সামনে দেওয়া রয়েছে। আছে কি রিংস, আছে নানা ধরনের বুকস, আছে মালা, জুয়েলারি, মেয়েদের সাজানোর জিনিস, আমাদের দেশি বলুন বা বিদেশি বলুন, সমস্ত মেলাতেই আপনার চোখে পড়বে। এখানে রয়েছে কিছু ড্রেসেস। মানুষজন উপচে পড়া ভিড় যে আমাদের দেশীয় মেলায় দেখা যায়, এখানে কিন্তু সেটা নেই। আছে নানা ধরনের সুগন্ধি ক্যান্ডেল এবং আরও বিভিন্ন জিনিস যা ঠিক আমার জানা নেই। আছে বিভিন্ন ধরনের পিকেলস, সস এবং মধু। এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাদ্যের জিনিসপত্র রয়েছে। মানুষজন আসছে, দেখছে, শান্তশিষ্ট হয়ে সেগুলো কেনাকাটা করছে। এখানে দেখুন কত ধরনের পারফিউম রয়েছে। পুরো অনেকটা বড় এরিয়া জুড়ে মেলাটি বসেছে, কিন্তু সেইভাবে মাইকের শোরগোল, নানা রকমের গান আমাদের দেশীয় মেলার মতো কেউ বলছেন না মাসিমা আসুন, কাকিমা আসুন। শান্তশিষ্ট পরিবেশ, মনোরম একটা পরিবেশের মধ্যে প্রকৃতির কোলে শুধুমাত্র তাঁবু খাটিয়ে মেলাটি হচ্ছে। কেমন লাগলো জানাবেন।